শেষ দফা নির্বাচনে কলকাতা শহরে নেমেছে ১৩,০০০ কলকাতা পুলিশ। শুরু হয়ে গিয়েছে সাইলেন্স পিরিয়ড। আর কিছু সময়ের অপেক্ষা, শহরে শেষ দফার ভোট কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব কিভাবে গোটা শহরকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, সাথে সাথে সপ্তম দফার যে লোকসভা কেন্দ্রগুলোয় ভোট অনুষ্ঠিত হতে চলেছে সেই সমস্ত লোকসভা কেন্দ্রগুলোতে ঠিক কিরকম পরিস্থিতি বর্তমানে, কারণ রাত পোহালেই সপ্তম দফার ভোট হতে চলেছে। সেই বিষয়ে আমাদের কাছে আরো বিস্তারিত তুলে ধরতে চলেছে আমাদের প্রতিনিধি বিদীপ্ত বিশ্বাস। বিদীপ্ত, ঠিক কি জানতে পারছো? এখন সময় তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু রাত পোহালে মূলত সপ্তম দফার লোকসভা নির্বাচন, বঙ্গের সপ্তম দফার লোকসভা নির্বাচনের কিন্তু উল্লেখপরায়ণ ভাবে ৯টি লোকসভা কেন্দ্র। ৯টি লোকসভা কেন্দ্রের মধ্যে আমরা কি মূলত প্রথমে হিন্ট পাচ্ছি, তার মধ্যে একটু বিশ্লেষণ করে বলতে গেলে মূলত তার মধ্যে রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর। এবার উল্লেখযোগ্য পরায়ণ ভাবে শেষ দফা নির্বাচনে কলকাতা শহরের রাস্তায় নামছে কিন্তু মূলত ১৩,০০০ কলকাতা পুলিশ। শুরু হয়ে গেছে সাইলেন্স পিরিয়ড। আর কিছু সময়ের অপেক্ষা, শহরের শেষ দফা লোকসভা নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে কলকাতা শহরের রাস্তায় নামতে চলেছে ইতিমধ্যে ১৩,০০০ কলকাতা পুলিশ। এছাড়াও থাকছে কিন্তু মূলত কেন্দ্রীয় বাহিনীর যে সংখ্যাটা আমরা জানতে পারছি নির্বাচন কমিশন সূত্রে, ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এর পাশাপাশি কিন্তু বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত শহর জুড়ে টহলদারি করবে মূলত ৭২টি নাইট পেট্রোলিং গাড়ি। এবং এই কলকাতা পুলিশের আওতায় রয়েছে ৫টি লোকসভা কেন্দ্র, যার মধ্যে ১৬টি বিধানসভা কেন্দ্রের পুরোটাই লালবাজারের অধীনে। এমনকি এবং এর পাশাপাশি আরেকটা যেটা হিন্ট পাওয়া যাচ্ছে, মেটিয়াবুরুজ এবং ক্যানিং পূর্ব এই দুই বিধানসভা কেন্দ্রের একাংশের দায়িত্ব কিন্তু মূলত কলকাতা পুলিশের। লালবাজারের আওতায় রয়েছে মূলত, আমরা যেরকমটা খবর পাচ্ছি লালবাজার সূত্রে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মোট বুথ কিন্তু প্রায় ৫,১৫৮টি। এর মধ্যে ৫ থেকে ৮টি বুথ থেকে তৈরি হয়েছে একটি করে সেক্টর। ৩ থেকে ৪টি সেক্টর নিয়ে গঠিত হয়েছে একটি করে কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম। কলকাতা পুলিশের আওতায় প্রতি থানায় থাকবে ৩টি করে কিউআরটি টিম এবং মোবাইল ভ্যান ও একটি করে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। অর্থাৎ মোট সেক্টরের যদি সংখ্যাটা আর একটু পুনর্বিশ্লেষণ করে বলতে যাই, যেরকমটা নির্বাচন কমিশন সূত্রে খবর পাচ্ছি, অন্যদিকে দাঁড়িয়ে লালবাজার সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে, তার এই মোট সেক্টরের সংখ্যা কিন্তু ৩৪৭টি। মোট ৮টি মোবাইল ভ্যানের সংখ্যা ২৪০টি। মোট HRSS এ থাকবে ৮০টি। প্রতি বিধানসভা কেন্দ্র থেকে ৩টি করে স্ট্যাটিং সার্ভিলেন্স টিম অর্থাৎ SST ও ৩টি করে ফ্লাইং স্কোয়াড টিম অর্থাৎ FST। স্পেশাল কুইক রেসপন্স টিম থাকবে, তারা উঁচু আবাসন কিংবা ভিড় এলাকাগুলি থেকেও নজরদারি চালাবে। অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা পাশাপাশি বলতে গেলে আরেকটা যে হিন্ট পাওয়া যাচ্ছে, রাতে শহরের নিরাপত্তা নিশ্চিত করবে ৭২টি নাইট পেট্রোলিং গাড়ি। সেক্ষেত্রে দাঁড়িয়ে ৯টি ডিভিশনের প্রতিটিতেই ৭টি করে নাইট পেট্রোলিং গাড়ি দেওয়া হয়েছে। ভাঙড় ডিভিশনের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য পরায়ণভাবে বলতে গেলে এই ভাঙড়, যা কিন্তু খবরের শিরোনামে গতকাল আমরা দেখেছি। আর এই ভাঙনের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যেখানে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যেরকম চাইলেন, সেখানকার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের তরফ থেকে এই ভাঙড় ডিভিশনের ক্ষেত্রে যদি তোমায় একটু হিন্ট দিতে যাই, সেখানে দাঁড়িয়ে মূলত ভাঙড় ডিভিশনে থাকবে ৯টি নাইট পেট্রোলিং গাড়ি। বৃহস্পতিবার ও আজ কিন্তু শুক্রবার, এদিন এই দুদিন অর্থাৎ গতকাল এবং আজ এই দুদিনই রাত্রি ১০টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন এলাকাগুলোতে টহলদারি করবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিটি কিউআরটি ও কিউআরটিতে থাকবেন ৮ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং ১ জন করে কলকাতা পুলিশের কিন্তু আধিকারিক। অর্থাৎ কমিশন প্রথম দিন থেকে তাদের কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল, বিশেষ প্রথম দফা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরায়ণভাবে কলকাতা, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। কলকাতা উত্তরের যে হাইরাইজ এলাকাগুলি রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনের দিন কমিশন বিশেষ করে আলিপুরের সার্ভে বিল্ডিং এ সকাল ১০টা থেকে একটি বৈঠক করেন। এবার তোমাকে যদি বলে রাখি এই যে ভোটের দিন কোন রকম বুথিয়াতে অশান্তিমূলক পরিস্থিতি না ঘটে,
এবং কোনো অভিযোগ এলে সেখানে যাতে তৎক্ষণাৎ পৌঁছে যেতে পারেন কলকাতা পুলিশের দল। এই ঘটনার কথা মাথায় রেখে কিন্তু ঘটনাস্থলের ছবি এবং ভিডিওগ্রাফি করা হবে একই রকম ভাবে। সেইগুলি পাঠানো হবে কিন্তু লালবাজারের নির্বাচন সেলে। পরে যে সকল তথ্য পৌঁছে যাবে নির্বাচন কমিশনের দপ্তরে, পুলিশকে প্রতিটি অভিযোগের রিপোর্ট সবসময় লালবাজারকে কিন্তু জানাতে হবে। এমনটাই কিন্তু আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি। অর্থাৎ আগামীকাল শনিবার বঙ্গের সপ্তম দফা লোকসভা নির্বাচনে যে 9টি লোকসভা কেন্দ্র রয়েছে, ভোটের দিন যাতে কোনো রকম ভাবে অশান্তি সৃষ্টি করতে পারে এমন 575 জনকে চিহ্নিত করেছে কিন্তু ইতিমধ্যেই পুলিশ। তবে এর পাশাপাশি তাদের ওপর যেমন নজরদারি রাখা হচ্ছে, আরো পুলিশ সূত্রে আমরা যে খবরটা জানতে পারছি, এই ভোটের প্রথমবার রাতে পেট্রোলিং এ থাকবে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একইভাবে শহর জুড়ে প্রায় বিভিন্ন জায়গায় মোট 45টি নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। প্রতিটি নাকা চেকিং এর তল্লাশির জায়গায় থাকবে হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী। ঠিক একই রকম ভাবে বলতে গেলে এদিনে শহরের প্রতিটি হোটেলে কড়া নজরদারিও চালানো হচ্ছে। লালবাজারের নির্দেশ, কোনো হোটেলে কেউ যদি বাইরের লোক না থাকে বা যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তাদেরকে কিন্তু তারা অ্যালাউ করতে চাইছেন না বা বরদাস্ত করবেন না। অন্যদিকে দাঁড়িয়ে ইতিমধ্যে শনিবার সকাল থেকে লালবাজারের কন্ট্রোল রুমে প্রতি মুহূর্তের সিসিটিভি ফুটেজকেও কিন্তু মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে লালবাজারকে। এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু লালবাজারের একজন শীর্ষ কর্তা তিনি জানাচ্ছেন যে নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট করাতে কিন্তু কলকাতা পুলিশ মস্তকভাবে প্রস্তুত। এবং অন্যদিকে দাঁড়িয়ে ঠিক একই রকম ভাবে 100% ওয়েবকাস্টিং এবং শ্যাডো জোনগুলিতে মাইক্রো অবজারভারদের দ্বারা 9টি লোকসভা কেন্দ্রে ভোট করাতে প্রস্তুত একই রকম ভাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অন্যদিকে দাঁড়িয়ে সর্বোপরি জাতীয় নির্বাচন কমিশন। এক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা হিন্ট পাওয়া যাচ্ছে যে অতীতের ইতিহাসকে ভুলে সপ্তম দফা লোকসভা নির্বাচনে বঙ্গের 9টি লোকসভা কেন্দ্রে নতুন কোন এক ইতিহাসের সাক্ষী তৈরি করতে চলেছে ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অন্যদিকে দাঁড়িয়ে সর্বোপরি জাতীয় নির্বাচন কমিশন। সবটা মিলিয়ে সপ্তম দফার লোকসভা নির্বাচনে এই 9টি লোকসভা কেন্দ্রকে নিয়ে, যার মধ্যে কলকাতার উত্তর এবং কলকাতা দক্ষিণকে নিয়ে এবং সর্বোপরি কলকাতার মিডল কেন্দ্র বলা যেতে পারে সেই কলকাতা উত্তরের ঘাঁটিকে নিয়ে কিন্তু বিশেষ নজরদারি রাখছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এমন কিন্তু আমরা হিন্ট পাচ্ছি মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে। সুমি, ধন্যবাদ বিদিত, সাথে থাকো। সমস্ত আপডেট নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। আপনারা নজর রাখুন, দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ।